বন্ধুগণ নমস্কার। আমি পার্থপ্রতিম। ফিরে আসছি আবার ইতিহাস নিয়ে। আমরা সবাই মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা দেওয়ার পর যাদের এইচএস আর গ্র্যাজুয়েশনে ইতিহাস ছিল তারা ছাড়া ভাবছিলাম যে যাক বাবা বাঁচা গেল। আর অন্তত এই ফালতু বিষয় নিয়ে আর পড়তে হবে না। গাদা, গাদা নোটস কাটানো, এত সাল তারিখ মুখস্থ করা, তারপর কোন ইতিহাসকার কি মন্তব্য করেছে, এসব বেকার ঝঞ্ঝাট থেকে অন্তত মুক্তি পাওয়া গেল সারা জীবনের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জানতাম না যে জীবনের সবচেয়ে জঘন্য পরিকল্পিত পরিহাস আমাদের সাথে হয়ে গেছে। সোজা কথায় আছাড় বাঁশ আমাদের পিছনে দিয়ে দেওয়া হয়েছে আমাদের অজান্তেই। আর এতে করে যে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে সারা জীবনের জন্য, যার রেশ আমাদের পুরো জীবন দিয়ে চোকাতে হবে এবং এমনকি আমাদের পরবর্তী প্রজন্মকেও এর ফলাফল ভোগ করতে হবে। তো এখন প্রশ্ন হলো, ইতিহাস থেকে আবার কি ক্ষতি হলো রে বাবা? কি ক্ষতি হলো, কিভাবে হলো, কেন হলো, কারা করলো, এতে করে কাদের লাভ হলো, সমস্ত বিস্তারিতভাবে বলছি। আসলে আমরা কেউ ইতিহাস পড়িনি, সবাই ইতিহাসের নামে হিস্ট্রি পড়েছি। ব্যাপারটা ঠিক কিরকম সেটা ইতিহাস আর হিস্ট্রি সন্ধিবিচ্ছেদ করলে পরিষ্কার হয়ে যাবে। তো যদি ইতিহাসের সন্ধিবিচ্ছেদ করা যায় তাহলে এরকম দাঁড়ায়, ইতিহ যুক্ত আস সমান ইতিহাস। ইতিহ মানে আগে হয়ে যাওয়া, আস মানে ঘটনা। আর হিস্ট্রি যদি সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে তাহলে দাঁড়ায় হিস স্টোরি। হিজ হিজ মানে কোনো বীর পুরুষের, স্টোরি মানে গল্প। মানে অতীতে কোনো ব্যক্তি কোনো ঘটনা দেখে সেটা যদি বর্ণিত করেন এবং লিপিবদ্ধ করেন তাহলে সেটা হচ্ছে ইতিহাস। যেমন বাল্মীকি দেব রামায়ণ লিখেছেন। তো রামায়ণ হচ্ছে ইতিহাস এবং বাল্মীকি দেব হচ্ছে ইতিহাসকার। উল্টো ক্ষেত্রে হিস্টোরিয়ান হলেন তিনি, যিনি কোনো প্রশাসকের পৃষ্ঠপোষকতায় থেকে সেই রাজার গুণগান গল্পের আকারে লিপিবদ্ধ করেন। তো একজন হিস্টোরিয়ান রাজার খেয়ে পড়ে তার খারাপ গুণগুলো নিশ্চয়ই দেখাবেন না, তাহলে তার মুখ গর্দান থাকবে না। তো স্বাভাবিকভাবেই একজন হিস্টোরিয়ান অবশ্যই পক্ষপাত দুষ্ট হবেন। উল্টো ক্ষেত্রে একজন ইতিহাসকার, তাকে রাজদরবারে থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তিনি যেকোনো জায়গায় থেকে কোনো ঘটনা দেখে বর্ণনা করতে পারেন। এতে করে একটা সমস্যা হয় যে কোনো ব্যক্তি ইতিহাস যখন লেখেন তার ব্যক্তিগত কিছু ঝোঁক থেকে একটু পক্ষপাত দুষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে সম্ভাবনা অনেক কম হয়। কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে নিরপেক্ষ হওয়া সম্ভব না। কিছু ব্যক্তিগত ঝোঁক তার থাকবেই। তো সেক্ষেত্রে এই ব্যক্তিগত অল্প বায়াসনেস এমন কিছু বড় অপরাধ নয়, যেটাকে কনসিডার করাই যায়। হিস্ট্রির আরেকটা সমস্যা হচ্ছে হিস্ট্রি সবসময় হিস্ট্রি হয়, হার স্টোরি হয় না। অর্থাৎ হিস্ট্রিতে কখনো কোনো বীরাঙ্গনার জায়গা হয় না। মহিলারা সর্বদা পুরুষের অধীনস্থই থাকে, রানী রূপে বা দাসী রূপে। তো আমরা সবাই প্রাইমারি স্কুল থেকে শুরু করে পিএইচডি লেভেল অবধি হিস্ট্রি পড়ি, ইতিহাস পড়ি না। আর আমাদের যা ইতিহাস, রামায়ণ মহাভারত, এগুলোকে মিথ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে সরকারি তরফে। তো এখন কথা হচ্ছে, ভুল ইতিহাস বা হিস্ট্রি পড়ায় আমাদের কি কি ক্ষতি হয়েছে। যে উদ্দেশ্যে আমরা ৮ বছর ধরে ছোট থেকে ইতিহাস পড়েছি, আত্মপরিচয় জানার জন্য, দেশের পরিচয় জানার জন্য এবং পুরো দুনিয়ার চরিত্র জানার জন্য, হিস্ট্রিতে আসলে পুরোটাই উল্টো পড়িয়ে আমাদের মধ্যে এহসাসে কামতারি বা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ডুবিয়েছে। আমাদের দেশের উজ্জ্বল ইতিহাসকে মিথ বা মনগড়া বলে বাদ দিয়ে দিয়েছে এবং আমাদের পূর্বপুরুষের কৃতিত্বকে খাটো করে দেখিয়েছে। আর সাথে বিদেশি চোর আর ডাকাতদের মহান দেখিয়ে আমাদের ভিনদেশীদের মুখাপেক্ষী বানিয়ে আমাদের আজও আংশিক পরাধীন বানিয়ে রাখা হয়েছে আমাদের অজান্তেই। যার ফলস্বরূপ দেখবেন আমাদের ছেলেমেয়েরা বিদেশি চাকরি করতে পছন্দ করে। তাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে বিদেশেই যত বিশ্বের সুখ-সুবিধা আছে, দেশে কিছু করা সম্ভবই না এবং দেশে থেকে নতুন কিছু করার চেষ্টাই করেন না। শুধু তাই নয়, বিদেশি অভিসন্ধির বা প্রোপাগান্ডার ফাঁদে পড়ে অজান্তেই দেশদ্রোহিতায় লিপ্ত হয়। দেশের পণ্যের থেকে বিদেশি পণ্যে কেনায় বেশি আগ্রহ হয়। বিদেশি ফাঁপা সংস্কৃতিকে অকারণে বা তুচ্ছ কারণে, ছোটখাটো কারণে মহান ভেবে অন্ধ অনুসরণ করে এবং দেশি মতাদর্শ বা দর্শনের সম্পূর্ণ বিরোধিতা করে। আজকাল আমাদের জেনারেশন বা প্রজন্ম দেশপ্রেম শব্দে হাসে। বলে দেশপ্রেমিক হওয়ার কি কারণ আছে রে ভাই? আমরা কি এখনো পরাধীন আছি নাকি? কিন্তু আমরা যে সত্যি পরাধীন
এটা মোটেই মানতে চায় না। তবে এই সমস্যা খালি আমাদের না, পুরো দুনিয়ার। পুরো দুনিয়ারই এই ভুল ইতিহাসের শিকার এক প্রকার। কেননা প্রায় পুরো বিশ্বের ইতিহাস প্রধানত ইউরোপিয়ানরা বা বিশেষত ইংরেজরা এই শিক্ষা ব্যবস্থা বানিয়েছে, যেটা সবাই পড়ে। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন স্বাধীনতার ৮০ বছর প্রায় পরেও এখনো শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতা আনতে পারিনি। প্রায় সবাই, পুরো বিশ্ব অন্ধের মতো ম্যাটেরিয়ালিস্টিক বা ভোগ বিলাসময় জীবনের পেছনে দৌড়াচ্ছি। দুদণ্ড বসে চিন্তন মনন করার কোনো সময় পাই না রিটায়ারমেন্টের আগে অবধি। যে আমরা করছিটা কি? আর এতে এই ইঁদুর দৌড়ে আদৌ আমাদের কিছু লাভ হবে? অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে? তো এখন প্রশ্ন হলো, এই ভুল ইতিহাস সারা বিশ্ব জুড়ে এতদিন ধরে চলছে কেন? এই ভুল ইতিহাস চালাচ্ছেটা কে? এতে কার লাভ? অতি অবশ্যই কিছু ব্যক্তির লাভ তো আছে, নাহলে চলবে কেন? কিছু শক্তির এতে লাভ হচ্ছে। তারা চায় পুরো দুনিয়া অন্ধই থাকুক। অন্ধের মতো ভোগবিলাসময় জীবন অনুসরণ করুক। অন্ধের মতো তাদের দাসত্ব করুক এবং বাকিদের করাক। যাতে করে এরা ক্ষমতার পিরামিডের একদম ওপরে থেকে আরো বেশি, বেশি করে ক্ষমতা, অর্থ, ঐশ্বর্য, ভোগবিলাসময় জীবনযাপন করতে পারে এবং বাকিদের শাসন করতে পারে। সোজা কথায় পুরো দুনিয়াকে পাপোশের মতো ব্যবহার করে এরা নিজের অট্টালিকায় ঝাঁ চকচকে রাখতে চায়। পুরো দুনিয়ায় কিন্তু এটা চলছে, এখনো চলছে। আর আমার কথা শুনে অনেকটা আপনাদের বামপন্থীদের মতো মনে হলেও আমি মোটেই বামপন্থী না। তো এরা কারা? এই শাসকের নামে শোষক কারা? আপাতত গোপন রাখছি। পরে অন্য ভিডিওতে বিস্তীর্ণভাবে বর্ণনা করা যাবে। তবে এরা বেশিরভাগই ভারতীয় না। কিছু ভারতীয় এদের দাস আছে। তবে এরা ভারতীয় না, বিদেশী। আমার মতে ভারতবর্ষের যা কিছু সমস্যা আছে তার মুখ্য কারণ হচ্ছে ভুল ইতিহাস বোধ। আর যদি আমরা ঠিকঠাক করে ইতিহাস পড়তাম তাহলে বেশিরভাগ সমস্যা আপনা আপনি ঠিক হয়ে যেত। আমাদের ইতিহাসে অজ্ঞানতার নমুনা একটা উদাহরণ দিয়ে আমাদের উপর পরিষ্কার করছি, যেটা জানা আমাদের খুব দরকার, প্রত্যেকেরই জানার দরকার। আমাদের এত খারাপ অবস্থা, আমরা সবাই, মানে ভারতবর্ষের 100% লোক হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে ধর্ম, মত, পন্থ, মজাব বা রিলিজিয়নকে একইভাবে সিনোনিম হিসাবে ইউজ করি, যেখানে যাকে খুশি লাগিয়ে দিই। কেন কি আমরা জানি এই সবকটা 4টে বা 5টে শব্দের অর্থ একই, যেটা মোটেই ঠিক না। এই 4টে শব্দের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মানে হয়। যেমন একটু বিস্তারিত বলছি। এখানে যে সংজ্ঞাগুলো ব্যবহার করবো সেগুলো সবই আমার মতে বা আমার বিশ্লেষণ অনুসারে। ধর্ম মানে কোনো ব্যক্তির সনাতন মতানুসারে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে দায়িত্ব এবং কর্তব্য মিলিয়ে যা করণীয় সেটাই তার ধর্ম হিসাবে বিবেচিত হয়। এবং পৃথিবীতে একটাই ধর্ম আছে, সেটা হলো সনাতন ধর্ম। এবার সময়ের সাথে সাথে ভিন্ন মতানুসারে সনাতন ধর্ম থেকে অনেক মত, পন্থ এর তৈরি হয়েছে। কিছু কিছু মহামানব নির্বাণ বা মুক্তি লাভের জন্য কিছু কিছু পথ দেখিয়েছেন, সেগুলোকে আমরা মত হিসাবে স্বীকার করি। যেমন হচ্ছে বৌদ্ধ মত, জৈন মত, বৈষ্ণব মত ইত্যাদি ইত্যাদি। আবার বিভিন্ন সময়ের তাগিদে বিশেষ জনকল্যাণকর উদ্দেশ্য সাধনের জন্য কিছু কিছু দল বা গোষ্ঠীর প্রয়োজন হয়েছিল আমাদের। সেই সব গোষ্ঠী বা দলকে এক কথায় বলা হয় পন্থ। যেমন শিখ পন্থ, অঘোর পন্থ, নাথ পন্থ ইত্যাদি। এবার আসছে রিলিজিয়ন বা মজাব। পৃথিবীতে মুখ্যত 3টি রিলিজিয়ন বা মজাব আছে। জুডাইজম, যা ইহুদিরা অনুসরণ করে; ক্রিশ্চিয়ানিটি, যা খ্রিস্টানরা অনুসরণ করে; ইসলাম, যা মুসলমানরা অনুসরণ করে। এই 3টে রিলিজিয়ন আছে পৃথিবীতে। আর এই 3টির ধর্ম, মত বা পন্থের সাথে কোনো সম্পর্ক নেই। তো এদেরকে ধর্ম, মত বা পন্থের শ্রেণীতে বসানো মোটেই ঠিক না। কেননা আমাদের সনাতনীদের দর্শন আর এদের দর্শন সম্পূর্ণ ভিন্ন। তবে এদের 3জনেরই পূর্বজ সনাতনীই ছিলেন, সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে, যাই বলেন না কেন। তো আজ এই পর্যন্ত থাকলো। পরের দিন 70,000 বছরের ইতিহাস নিয়ে ফিরছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন উৎসাহ দেওয়ার জন্য। আর যদি পারেন আর্থিকভাবে সাহায্য করতে পারেন সেটআপ বানানোর জন্য, কেন কি সেটআপ না বানালে নতুন অতিথিদের আমন্ত্রণ করা যাচ্ছে না। ধন্যবাদ।